গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণ ও প্রতিরোধ। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির কারণে অনেক সময় পেট জ্বালাপোড়া করে, পেট অনেকের ব্যথা করে। বিশেষ করে ছাত্রছাত্রী যা লেখাপড়া করে দীর্ঘ সময় না খাওয়ার কারণে এবং অতিরিক্ত মশলা, অতিরিক্ত ভাজা পোড়া এবং বিভিন্ন ধরনের প্যাকেট জাতীয় খাবার কারণে অনেক ছাত্রছাত্রী, অনেক ভাই বোনদের গ্যাস্ট্রিক অ্যাসিড সমস্যা ভুগে থাকেন। বিশেষ করে গ্যাস্ট্রিক এমন সমস্যা, আর এর ওষুধ প্রত্যেকটা ঘরে ঘরে পাওয়া যায়। বিশেষ করে গ্যাস্ট্রিক দীর্ঘ সময় চিকিৎসা না করলে আলসার, পেটে ঘাও পর্যন্ত হয়ে যায়। তো বন্ধুগণ, এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির থেকে ভালো বাঁচতে চাইলে আপনাকে এখন থেকে প্রতিরোধ করে তুলতে হবে। পেটটাকে শান্ত রাখতে হলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, দীর্ঘ সময় খালি পেট না থাকা এবং বিশেষ করে প্রতি 4 ঘন্টা পর পর বিশেষ করে প্রাকৃতিক খাবার, পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি এবং টক দই খাওয়া। এছাড়াও অনেকের মাঝে দেখা যায় চুকা চুকা ঢেক আসে। কিছু খাওয়ার পরে অনেক মা বোন শুয়ে পড়েন, অন্তত শোয়ার 2 থেকে 3 ঘন্টা খাবার শেষ করতে হবে। প্রতিদিন হালকা পাতলা কিছু ব্যায়াম করতে হবে, যাতে হজম শক্তি ঠিক থাকে, এবং টক দই বেশি পরিমাণে খেতে হবে। খাওয়া যাবে না চিপস, খাওয়া যাবে না বেশি করে আলু, প্যাকেট জাতীয় খাবার, চানাচুর, এই জাতীয় ফাস্টফুড এবং বিভিন্ন ধরনের প্যাকেট জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। সেভাবে আপনাকে চলতে হবে। পাশাপাশি প্রাকৃতিক খাবার যেমন পেয়ারা খেতে পারেন, এবং হজম শক্তি বৃদ্ধি করার জন্য ভাতের সাথে লেবু খেতে পারেন। এবং দীর্ঘ সময় যদি আপনার পেট খালি থাকে, অবশ্যই এটা খেয়াল করতে হবে। এবং যে কোনো খাবার খেলে চিবিয়ে চিবিয়ে স্লো মোশনে খেতে হবে, তাড়াহুড়ো করে খাওয়া যাবে না। এবং যারা লেখাপড়া করে ছাত্রছাত্রী, অবশ্যই খাদ্য তালিকায় সবুজ ফল এবং পেয়ারা, পেঁপে দিয়ে দিবেন। ফাস্টফুড, জাঙ্ক ফুড না দিয়ে, পিৎজা বার্গার না খেয়ে বাচ্চাদেরকে টিফিনে বক্সে গাজর, শসা, টমেটো, পেয়ারা এই জাতীয় ফল দিতে পারেন। এবং বলে দিবেন বেশি করে পানি খেতে, পানি কোনো বিকল্প নাই। আর কোনো মশলা জাতীয় খাবার যাতে না খায় সেটি লক্ষ্য রাখবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।